বিএনপি ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে দুর্নীতির টুটি চেপে ধরার অঙ্গীকার করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। 25 জানুয়ারি চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে নির্বাচনী সমাবেশে তিনি এই অঙ্গীকার করেন। তারেক রহমান বলেন, আমরা যত পরিকল্পনার কথা বলেছি সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে দুই বিষয়ের উপর নজর দিতে হবে। এই দুটো বিষয় বাংলাদেশের জনগণের প্রাপ্য অধিকার থেকে বিগত দিনগুলোতে বঞ্চিত করেছে। অতীতে বিএনপি যতবার দেশ পরিচালনা করেছে, বিএনপি প্রমাণ করে দেখিয়েছে এই দুটো বিষয় একমাত্র বিএনপি সফলভাবে করতে পারে। প্রথমত, মানুষের নিরাপত্তা, যাতে করে মানুষ নিরাপদে ব্যবসা, চাকরি ও চলাফেরা করতে পারে। বিগত সময় যখন বিএনপি ক্ষমতায় ছিল, নিজ দলের কেউ অপরাধ করলেও ছাড় দেয়নি বিএনপি। জনগণ যদি বিএনপির পাশে থাকে, আগামী দিনেও আমরা কঠোর হাতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করব, যেন দেশের সাধারণ মানুষ নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে। দ্বিতীয়ত, দুর্নীতি। বিএনপি অতীতে এটা প্রমাণ করেছে একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব দুর্নীতি নিয়ন্ত্রণ করা। তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। এটা দেশবাসীর কাছে আমাদের অঙ্গীকার। 1996 থেকে 2001 সাল পর্যন্ত যে সরকার ক্ষমতায় ছিল, তারা দুর্নীতি করে দেশকে পিছিয়ে দিয়েছিল। এরপর বিএনপি ক্ষমতায় এসে দুর্নীতি রোধ করে দেশকে এগিয়ে নিয়ে যায়। দুর্নীতি যেই করুক, তাদের বিরুদ্ধে দেশের আইনে ব্যবস্থা নেওয়া হবে। আইনের কাছে অপরাধীর কোনো পরিচয় নেই। বিএনপি অতীতেও প্রমাণ করেছে এগুলো। বিএনপির চেয়ারম্যান বলেন, একটি লক্ষ্য সামনে রেখে আমরা এখানে একত্রিত হয়েছি, একটি পরিবর্তনকে সামনে রেখে আমরা একত্রিত হয়েছি। এই সেই চট্টগ্রাম, সেই পুণ্যভূমি যেখান থেকে 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন। এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি যেখান থেকে দেশনেত্রী খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল। চট্টগ্রামের পুণ্যভূমির সঙ্গে আমি এবং আমার পরিবারের একটি আবেগের সম্পর্ক আছে। তারেক রহমান বলেন, 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল। সেই স্বাধীনতাকে রক্ষা করেছে 2024 সালের ছাত্র জনতার আন্দোলন। বিগত 16 বছর মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, বাক স্বাধীনতা ও ব্যক্তি স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। জনগণের সেই অধিকার ফিরিয়ে দিতে ছাত্র জনতা আন্দোলন করেছিল। দেশে চাঁদাবাজির পেশা ভালো চলছে উল্লেখ করে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা ইনশাআল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতে দেব না। 25 জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়িতে ঢাকা 4 ও 5 আসনের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, এই দেশে নতুন একটি পেশা এখন ভালো চলছে। এই পেশার নাম কি আপনারা বলতে পারবেন? কি নাম? চাঁদাবাজি। এ সময় জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কেউ চাঁদাবাজদের ভাই হতে রাজি আছেন? পিতা হতে রাজি আছেন? সন্তান হতে রাজি আছেন? কেউ চাঁদাবাজদের স্ত্রী হতে রাজি আছেন? মা হতে রাজি আছেন? বোন হতে রাজি আছেন? নাই। তিনি বলেন, আজকের জনসভা থেকে যারা এই পেশায় যুক্ত তাদেরকে অনুরোধ করব, ভালো পথে ফিরে আসুন। আমরা আপনাদের হালাল রুজির জন্য জায়গা করে দেব ইনশাআল্লাহ। কিন্তু যদি এ পথ বাদ না দেন, আমরা একদম সাফ জানিয়ে দিচ্ছি, আমাদের পক্ষ থেকে কমপ্লিট লাল কার্ড। এই চাঁদা আমরা তো করার প্রশ্নই উঠে না। চাঁদাকে আমরা ঘৃণা করি, এটা ভিক্ষার চেয়ে নিকৃষ্ট। আমরা ইনশাআল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতে দেব না, কথা একদম সাফ। এখানে কোনো রাগ ঢাক নেই। তিনি আরও বলেন, আমরা বলেছি আমরা জামাত ইসলামের বিজয় চাই না, আমরা জনগণের বিজয় চাই। জনগণের বিজয় হলেই আমাদের বিজয়। আলহামদুলিল্লাহ, সেই বিজয়টা আমরা চাচ্ছি।